সবাইকে স্বাগতম। আজকের সি প্রোগ্রামিং কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগ্রামিং ভাষা কোর্সের আজকে আমাদের ক্লাস 11। আমাদের ক্লাসের আলোচনার টপিক হচ্ছে অ্যারে। তো প্রোগ্রামিংয়ে কিভাবে অ্যারে কাজ করে বা অ্যারে আসলে মূলত কি এবং কিভাবে অ্যারে দিয়ে যে কোনো প্রোগ্রাম করতে হয় সেটা আজকে আমরা দেখব। আপনাদের সাথে আছে আমি তরুণ দেবনাথ, ইনস্ট্রাক্টর বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার, রাজশাহী থেকে। প্রথমে আসি, অ্যারে বলতে আমরা কি বুঝি। সেটা হলো একই টাইপের কতগুলো ভ্যারিয়েবলের সেট। অর্থাৎ আমরা যখন কাজ করি তখন একটা ভ্যারিয়েবল নিয়ে যখন এর আগে আমরা যখন কাজ করেছি তখন কিন্তু আমাদের একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের দরকার হয়েছে। যদি বলি আমরা কারোর রোল নম্বর, তাহলে একটা রোল, অর্থাৎ একটা রোলের জন্য আমরা কিন্তু পার্টিকুলার একটা আর ও ডবল এল একটা ভ্যারিয়েবল নিয়ে সেখানে কিন্তু একটা রোল স্টোর করতে পারতাম। কিন্তু এই রকম যদি রোল আমাদের 100টা রোল হয়, অর্থাৎ স্টুডেন্টের রোল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য এই 100টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা কিন্তু পসিবল না। দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে জন্য যেটা সুবিধাজনক হবে সেটা হলো অ্যারে ব্যবহার করা। তো অ্যারে বলতে, অ্যারের যদি আমরা সংজ্ঞা বলি, এইভাবে বলা যায় একটি সাধারণ ভ্যারিয়েবলের নামের আওতায় মেমোরিতে পরপর সংরক্ষিত একই টাইপের কতগুলো ডেটার সমষ্টিকে অ্যারে বলা হয়। অর্থাৎ মেমোরিতে সংরক্ষিত পরপর অনেকগুলো ডেটার যে টাইপ আছে, অনেকগুলো ডেটা, তো সেই ডাটার যে সমষ্টি আছে সেইগুলোকে বলছি অ্যারে। তবে এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে আমাদেরকে, যে আমরা যে টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব শুধুমাত্র সেই টাইপের ভ্যারিয়েবলই কিন্তু আমরা স্টোর করতে পারবো। এছাড়া অন্য টাইপের ভ্যারিয়েবল কিন্তু আমরা সেখানে আবার স্টোর করতে পারবো না। এখন অ্যারে ঘোষণার যে নিয়ম সেটি হলো সাধারণ ভ্যারিয়েবল ঘোষণার মতো ব্যবহারের পূর্বে ডেটা টাইপ সহ অ্যারে ভ্যারিয়েবল ঘোষণা করতে হয়। অ্যারে ঘোষণার যে ফরম্যাটটা হলো, ফার্স্টে আপনি লিখবেন ডাটা টাইপ, অর্থাৎ ফার্স্টে যেমন আমরা নিচে লিখেছি ইন্টিজার আইএনটি, তারপর অ্যারে নেম, করসপন্ডিং আমরা যে অ্যারের যে নাম দেবো সেই অ্যারে নামটা লিখব, তারপর অ্যারে সাইজ, এই অ্যারে সাইজটা আমরা তারপরে মেনশন করে দেবো। যতগুলো অ্যারে আমরা ব্যবহার করতে চাই ঠিক ততগুলো সাইজ আমরা অ্যারে কিন্তু ডিক্লেয়ার করে দিতে পারি। এরপরে আসি, অ্যারে তাহলে কত প্রকার। অর্থাৎ অ্যারে আমাদের টোটাল সাধারণত বলা হয় অ্যারে দুই প্রকার। একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, আর একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। বাংলাতে বলি একমাত্রিক অ্যারে এবং বহুমাত্রিক অ্যারে। এই বহুমাত্রিক অ্যারে আবার দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে দ্বিমাত্রিক আর একটা হচ্ছে ত্রিমাত্রিক। সাধারণত দ্বিমাত্রিক ত্রিমাত্রিকের উপরে আমরা অ্যারে ব্যবহার করা হয় না, কারণ এটা আমাদের জন্য কমপ্লেক্স হয়ে যায় এবং প্রোগ্রামিংয়ে এটা আরও বেশি কমপ্লেক্স হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা সর্বোচ্চ ত্রিমাত্রিক অ্যারে পর্যন্ত ব্যবহার করি, বাট আপনারা চাইলে এর থেকে বেশি ব্যবহার করতে পারেন। তো অ্যারে, একমাত্রিক অ্যারে যেভাবে কাজ করে, অর্থাৎ আমরা যেটি বললাম সেটা হচ্ছে একমাত্রিক অ্যারে ইন্টিজার রোল 5। অর্থাৎ এখানে দেখেন আমার কিন্তু 5টা কিন্তু ঘর থাকবে, জাস্ট আমার টোটাল হচ্ছে 5টা ঘর থাকবে। তো সেই এই ধরনের একটা মাত্র ঘর থাকবে এখানে, এই যে অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনারা দেখতে পারবেন যে একটা মাত্র সংখ্যা আছে, অর্থাৎ থার্ড ব্র্যাকেট থাকবে এক সেট, অর্থাৎ এক জোড়া, একটা দিয়ে শুরু হবে আর একটা দিয়ে শেষ হবে। এটাকে বলবো আমরা একমাত্রিক অ্যারে। যখন আপনার দ্বিমাত্রিক অ্যারে হবে তখন দুই জোড়া থাকবে, থার্ড ব্র্যাকেট দুই জোড়া থাকবে এবং তার মাঝে দুইটা সংখ্যা থাকতে পারে। এটা আরবিট্রারি সংখ্যা থাকতেও পারে নাও পারে, বাট বেসিক্যালি সাধারণত সবসময় থাকে। আমরা প্রোগ্রামিংয়ের সময় দেখব যে এইগুলো আসলে কখন থাকে বা কখন থাকে না। এরপরে ত্রিমাত্রিক অ্যারে, ত্রিমাত্রিক অ্যারেতে যেটা আপনি খেয়াল করবেন তিনটা সেট থাকবে, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের তিনটা সেট থাকবে। এই ধরনের অ্যারে ডিক্লারেশনের নিয়ম, অর্থাৎ এটা দেখে আমরা বুঝতে পারছি এটা ত্রিমাত্রিক অ্যারে, এটা দ্বিমাত্রিক অ্যারে, এটা একমাত্রিক অ্যারে। অর্থাৎ যে অ্যারের মাত্র একটি কলাম থাকে, অর্থাৎ একটি কলাম বা রেখা থাকে, অর্থাৎ রো, অর্থাৎ এই বরাবর কিন্তু আমরা বলি সবসময় রো, অর্থাৎ হরাইজন্টাল বরাবর, এই বরাবর, এই বরাবর যে বরাবর আমরা লিখি, সবসময় আমরা যে বরাবর লিখি সেটা হচ্ছে আমাদের রো, আর উপর থেকে নিচে এটাকে বলা হয় কলাম, অর্থাৎ এই বরাবর কলাম। তো এখানে যদি আমরা বলি যে এই জায়গাটায় আমাদের কয়টা রো আছে, তাহলে রো আছে আমাদের কিন্তু একটা। আর কয়টা সংখ্যা আছে, সংখ্যা দেখেন এই যে এই একটা কলাম, দুইটা কলাম, তারপরে এখানে একটা স্পেস আছে, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, একটা আরেকটা স্পেস, সাতটা, আটটা, নয়টা, আরেকটা স্পেস, 10টা, 11টা, 12টা, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ আমরা যদি এখানে সংখ্যা লিখি 1 2 3 4 5 6, তাহলে দেখেন এই আমরা কিন্তু শুধুমাত্র যদি এইটুকু কল্পনা করি তাহলে 6টা কলামের একটা রোতে 6টা কলামের কিন্তু একটা অ্যারে কিন্তু আমরা তৈরি করে ফেললাম।
অ্যারে ব্যবহারের প্রধান সুবিধা এবং অসুবিধা। তো অ্যারে ব্যবহারের সুবিধা অসুবিধায় যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু বলে নিই। সেটি হচ্ছে আপনাদের যাদের অ্যারে বুঝতে প্রবলেম আছে আপনারা ইনস্ট্যান্ট এখানে কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। যে কোনো প্রবলেমে আপনার বলতে পারেন প্রোগ্রামিংয়ের। তো অ্যারে ব্যবহারে যে সুবিধা অসুবিধাগুলো আমরা লক্ষ্য করে থাকি সেটি হচ্ছে এক নামে অনেকগুলো ডাটা ইনসার্ট করা যায়। অর্থাৎ ধরেন আপনি 100টা রোল দিবেন, সেই ক্ষেত্রে 100টা রোল ইনসার্ট করার জন্য আপনার 100টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা কিন্তু আসলেই ঝামেলাপূর্ণ একটা কাজ। সো সেই জায়গায় কিন্তু আপনি সেটাকে অ্যাক্সেস করতেও প্রবলেম আছে, যে এতগুলো ভ্যারিয়েবলের নাম মনে রাখতে আপনার প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে অ্যারে ব্যবহার করতে পারেন। অ্যারের ডাটাগুলো মেমোরিতে পাশাপাশি অবস্থান করে, অর্থাৎ ডাটাগুলোকে পাশাপাশি অবস্থান করে। আমরা এখনই দেখব যে উদাহরণ থেকে একটু দেখে নিই। দেখেন ডাটাগুলো এখানে কিন্তু এটা হচ্ছে আমাদের অ্যারের একটা অ্যারে, যেটার দুইটা জিনিস নির্দেশ করে। একটা হচ্ছে অ্যারের থাকে ইন্ডেক্স, আর একটা থাকে অ্যারের ভ্যালু। অর্থাৎ ইন্ডেক্স মানে হচ্ছে সংখ্যা, কত নম্বর। অর্থাৎ মনে করেন যে এইটা হচ্ছে প্রথমটাকে সাধারণত 0 থেকে শুরু হয় সি প্রোগ্রামিংয়ে। 0 থেকে শুরু করে এখানে আছে টোটাল 9টা, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা আছে। তো 9টা যদি ঘর থাকে তাহলে আপনার এলিমেন্ট বা ইন্ডেক্সিং যে ভ্যালু সেটা হবে কিন্তু 0 থেকে 8 পর্যন্ত। অর্থাৎ n সংখ্যক যদি আমরা অ্যারের সাইজ যদি হয় আমাদের n, অর্থাৎ অ্যারে লেন্থ ইজ ইকাল টু n বলেছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লোয়ার বাউন্ড হবে 0 এবং আপার বাউন্ড হবে 8, অর্থাৎ 9 - 1 সবসময় 0 থেকে শুরু হবে। অর্থাৎ সিতে প্রোগ্রামিংয়ে সবসময় আপনি 0 থেকে অ্যাক্সেস করবেন। আর ভ্যালুর ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে আপনি এই যে কন্টেইনার, ধরেন একটা আপনার কাছে একটা লম্বা একটা কন্টেইনার আছে, কন্টেইনার এগুলো পার্টিশন করা, কন্টেইনারের মধ্যে আপনি যেমন খুশি তেমন ভ্যালু রাখবেন। শুধু আপনি কত নম্বর কন্টেইনারে কোন ভ্যালুটা রাখছিলেন সেইটাকে আপনি শুধুমাত্র জাস্ট এখান থেকে যখনই আপনি অ্যারে নাম দিয়ে সার্চ দেবেন যে আপনি 3 নম্বর ইন্ডেক্সে বা 3 নম্বর কন্টেইনারে কত ভ্যালু রাখছিলাম, তখন কিন্তু ওই রিলেটেড যে ভ্যালুটা ছিল সেটা কিন্তু আপনাকে শো করবে। তো এই হচ্ছে আমাদের অ্যারে। এটাকে চিন্তা করতে পারেন অনেকটা ফুলের মালার টাইপের আর কি। ফুলের মালাকে যদি আপনি কেটে নেন তাহলে মনে করেন যে একটা লম্বা হয়ে গেল, লম্বা একটা সিচুয়েশন হলো। সেক্ষেত্রে কিন্তু যেহেতু সব একই টাইপের ধরেন আপনি ফুল, তো সেই ক্ষেত্রে আমাদের একই টাইপের আমরা ডাটা রাখতে পাচ্ছি এবং শুরু হচ্ছে আমাদের 0 থেকে এবং সর্বোচ্চ যে পর্যন্ত যাচ্ছে তার থেকে 1 বিয়োগ করলে আপনি ইন্ডেক্সটা পেয়ে যাচ্ছেন। তো এইভাবে আমরা একমাত্রিক অ্যারেটা বুঝতে পারি। প্রোগ্রাম নির্বাহ দ্রুত হয়, অর্থাৎ আপনি যদি অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন তার তুলনায় আপনার অ্যারের ব্যবহারে আপনার প্রোগ্রাম অনেক ফাস্ট হবে। অ্যারের জটিলতা, প্রোগ্রামের যে জটিলতা আছে, প্রোগ্রামের জটিলতা অনেক হ্রাস পাবে এবং প্রোগ্রামের আকার ছোট হবে। অ্যারের অসুবিধা, অ্যারের প্রধান যেটা অসুবিধা হচ্ছে প্রোগ্রাম নির্বাহের সময় অ্যারের সাইজ পরিবর্তন করা যায় না। অর্থাৎ একবার যদি আপনি অ্যারের সাইজ একটা ফিক্সড করে ফেলেন তাহলে প্রোগ্রাম যে সময় এক্সিকিউশন হবে সেই সাইজটা নিয়েই কিন্তু প্রোগ্রাম এক্সিকিউশন হয়, অর্থাৎ প্রোগ্রাম রান করে। এটা কিন্তু সেই সময় কিন্তু চেঞ্জ করা যায় না। আর প্রকৃত ডাটা অপেক্ষা অ্যারের সাইজ বড় হলে মেমোরির অপচয় হয়। তো এরপরে এ পর্যায়ে আমরা যেটা দেখব সেটি হচ্ছে একমাত্রিক অ্যারে প্রোগ্রামের মাধ্যমে আমরা কিছু উদাহরণ দেখব। অ্যারেতে প্রোগ্রামের মাধ্যমে কিভাবে আমরা অ্যারেটা কাজ করে। যেমন অ্যারেতে ফার্স্টে দেখব আমরা ইনপুট কিভাবে নেওয়া যায় এবং ইনপুটগুলোকে আমরা প্রিন্ট করে দেখব। তো চলুন দেখি আগে অ্যারেগুলো প্রিন্ট করি এবং একে একে আমরা বাকি প্রোগ্রামগুলো কি করব। প্রথমে আমি কোড ব্লক নিয়ে নিচ্ছি। জাস্ট কোড ব্লক ওপেন হতে একটু সময় লাগছে। আমি সরাসরি একেবারে ওপেন করে ফেললাম প্রোগ্রামটাই। তো এখানে আমি অলরেডি একটা প্রোগ্রাম করে রাখছিলাম, তো সেটা আবার করব, আমি করে আপনাদেরকে দেখাবো প্রোগ্রামটা। তো এই জায়গায় আমরা ফার্স্টে প্রোগ্রাম শুরু করি। তো ফার্স্ট আমাদের যেটা আজকে টার্গেট আছে সেটা হচ্ছে যে অ্যারেতে কীভাবে ইনপুট নেওয়া যায় এবং প্রিন্ট করা যায় বা কীভাবে ডিক্লেয়ার করব। তো ফার্স্টে আসি কীভাবে ডিক্লেয়ার করতে পারি অ্যারে। তো সিম্পলি আপনি যেটা করতে পারেন ইন্টিজার রোল, আমরা যেভাবে বলছিলাম রোলের পরে আপনি ব্র্যাকেট দেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আপনি অ্যারের সাইজটা মেনশন করে দেন। অর্থাৎ আমরা এখানে 100টা রোল কিন্তু আমরা এখন ডিফাইন করতে পারবো, অর্থাৎ 100টা রোল। তাহলে আমাদের ইন্ডেক্সিং কত হবে? ইন্ডেক্সিং হবে 0 থেকে 99 পর্যন্ত।
এই 0 থেকে 99 এর মধ্যে আমরা যে কোনো ভ্যালু স্টোর করতে পারি। তো কিভাবে আমরা ভ্যালু স্টোর করতে পারি? ফর i is equal to, আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম কমা i, ফর i is equal to 0 থেকে শুরু করে i is less than is equal to, যেহেতু 0 থেকে শুরু করছি, লেস দেন ইজ ইকাল টু দিলে 99 দিতে হবে, অথবা আমাদের এই যে 100 দিতে হবে, লেস দেন 100 i প্লাস প্লাস i এর মান বাড়তে থাকবে এইভাবে। এক্ষেত্রে আমরা স্ক্যান করে সরাসরি নিতে পারবো। তো পার্সেন্টেজ ডি কমা এম্পারসেন্ট, এই জায়গায় এম্পারসেন্ট দিতে হবে। এই জায়গায় যে কাজটা করব এটা হচ্ছে এন্ড সিম্বল। হ্যাঁ, তো এই এন্ড সিম্বল দেওয়ার পরে এখানে আমরা রোলটা লিখব, ROLL, রোলটা লিখলাম। এইবার এতদিন কিন্তু আমরা কিন্তু এইভাবে করে এসেছি। তো এর ক্ষেত্রে একটু লক্ষণীয় হচ্ছে এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে এর মধ্যে আই দিয়ে দিতে হবে। আর আমরা একটু ছোট অ্যারে নিয়ে কাজ করলে আমাদের জন্য একটু পসিবল হবে, সেটা হচ্ছে ধরেন আমি 5টা এলিমেন্ট নিয়ে কাজ করি, তাহলে 0 থেকে 4 পর্যন্ত আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এখানে আমি 5 করে দিলাম যাতে করে আমাদের একটু প্রোগ্রামটা একটু ছোট হয়, আর এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই। এটা দিব, এখানে লিখছি printf ইনপুট সেকশন, অর্থাৎ এখানে এটা যখন প্রিন্ট করবে তখন আমরা বুঝবো যে এখন ইনপুট সেকশন চালু হয়ে গেছে। আর তারপর আবার আমরা এখানে একটা কিছু প্রিন্ট করব, এইটাতে আমরা যে যখন প্রিন্ট করবে তখন আমরা দেখব যে বুঝতে পারবো আউটপুট সেকশনটা চালু হয়ে গেছে। তো এইভাবে আমরা এখানে ইনপুট সেকশন আর আউটপুট সেকশন দুইটাই প্রিন্ট করে দিই। ইনপুট সেকশন জাস্ট এক হাত দিয়ে টাইপ করছি, সো একটু লেট হচ্ছে। আর আউটপুট সেকশন, এখানে আমরা আউটপুট সেকশন, তো এই জায়গাটা আমরা প্রোগ্রামে ইনপুটগুলো নিয়ে এই জায়গাটা আউটপুটে দেব। একইভাবে আমরা প্রোগ্রামে এই জায়গা থেকে আমরা এটাকে সরাসরি কপি করে জাস্ট এলিমেন্টটা আমি জাস্ট শুধুমাত্র আপনাদেরকে ফার্স্টে দেখাই, তারপর আমি প্রোগ্রামটা বোঝাবো। তো এই জায়গা আমাদের আউটপুট সেকশনে রান করবে, সেটা হচ্ছে printf। তো এই জায়গায় আমরা জাস্ট printf করলাম, অবশ্যই এম্পারসেন্টটা তুলে দিতে হবে। একইভাবে এখানে প্রিন্ট করবে। তো প্রথমে আগে দেখি যে আমাদের 5টা এলিমেন্ট কিভাবে নিচ্ছে। এটা ইনপুট সেকশন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, সো ইনপুট সেকশনে আমি একটু মডিফাই করে দিই। ইনপুট সেকশন, এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, এখানে আউটপুট সেকশন, এখানে একটা নিউ লাইন দিয়ে দিই। তো এখন নিচে থেকে নেওয়া শুরু করলো, যেহেতু নিউ লাইন দিয়ে দিয়েছিলাম তাই নিচে থেকে নেওয়া শুরু করলো। অর্থাৎ এক্ষেত্রে আমরা ধরেন ফার্স্ট ভ্যালু দিলাম 45 দিয়ে আপনি এন্টার করতে পারেন, অথবা স্পেস দিতে পারেন 89 এন্টার, তারপর 74 এন্টার, তারপর 86 এন্টার, তারপর হচ্ছে 83 এন্টার। সো এই দেখেন আউটপুট সেকশনে কিন্তু আপনার সেই নম্বরগুলো প্রিন্ট করছে, বাট একটা লেটার মানে একবারে সব হিজিবিজি একটা অবস্থা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। কেন? আসলে আমরা দুইটার মধ্যে কোনো স্পেস দিই নাই, অর্থাৎ একটা নাম্বার প্রিন্ট করার পরে আরেকটা নাম্বারের মাঝে আমাদের একটা স্পেস প্রোভাইড করা দরকার ছিল, যেটা দিই নাই। তো এই যে দেখেন প্রথমে 45 আছে, 45 প্রিন্ট করছে, তারপর 89 আছে, 89 প্রিন্ট করছে, তারপর 74 আছে, 74 প্রিন্ট করলে 86, 86। তো এরপর হচ্ছে 83 আছে, তো 83 প্রিন্ট করছে, কিন্তু প্রত্যেকটার মাঝে কিন্তু একটা করে স্পেস প্রোভাইড করার দরকার ছিল, সেটা আমরা প্রোভাইড করি নাই। তো এখন আসি ওইটা একটা করে আমরা স্পেস দিয়ে দিই। যদি এখানে একটা স্পেস দিয়ে দিই তাহলে দেখেন কিভাবে আসে, 89, 74, 58, 65, 43। সো এইবার দেখেন আউটপুট সেকশন কিন্তু আমার কিন্তু সবগুলো কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করছে। আপনি চাইলে প্রোগ্রামে যে কোনো সময় এই ইনপুট সেকশনে, এটা তো অলরেডি প্রিন্ট নিয়ে নিয়েছেন, এবার প্রিন্টের পরে সেইগুলোকে প্রসেস করতে পারেন বা সেগুলোকে আপনি মডিফাই করতে পারেন। অর্থাৎ এখানে ধরেন আপনি দিলেন রোল 1, রোল 0, এটাকে আপনি মডিফাই করলেন, অর্থাৎ যে যাই দিক না কেন ওটাকে মডিফাই হয়ে আপনি করে দিলেন ফিক্সড 105, 105।
তারপরে দেখা যাচ্ছে যে লাস্টের যে রোলটা আছে সেটাকেও আপনি মডিফাই করে দিলেন, সেটাকে করে দিলেন লাস্টে যেটা ছিল আমাদের 4 ছিল এলিমেন্ট, সো সেটাকে মডিফাই করে আপনি করে দিলেন 110, এটাকে আপনি মডিফাই করে দিলেন, অর্থাৎ 0 এবং 4 আপনি মডিফাই করে দিলেন। তো এখন দেখেন আর বাকিগুলো যা ছিল তা কিন্তু সেম থাকবে। সো আমরা এখানে করলাম কি, দুইটা এলিমেন্টকে আমরা মডিফাই করলাম, সেটা হচ্ছে একেবারে শুরুরটা এবং একেবারে শেষেরটাকে আমরা মডিফাই করে দিচ্ছি। তো এখন সেকশনে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। এখন আসছি, এখানে আমরা যখন ইনপুট দিচ্ছি দেখেন আবার সেই আগের মতো দিচ্ছি 89, 78, তারপরে ছিল মনে হয় 60, 58, 58, 65, 43 এরকম। তো এখন দেখেন আউটপুট সেকশন আপনার রেজাল্ট আসছে কত, আউটপুট সেকশন আসছে 105, 78, 80, 58, তারপরে 65, তারপর হচ্ছে 110। অর্থাৎ খেয়াল করেন যে আমি কিন্তু দুইটা এলিমেন্ট কিন্তু এখান থেকে মডিফাই করে দিয়েছি, এবং সেই দুইটা এলিমেন্ট যে দুইটাকে মডিফাই করে দিয়েছি কোডের মধ্যে সেই দুইটা চেঞ্জ হয়ে গেছে, ফলে গোটা অ্যারেতেই সেই দুইটা কিন্তু এলিমেন্ট নিয়েই কিন্তু অ্যারেটা নতুন অ্যারে তৈরি হয়েছে। অর্থাৎ আগে যে অ্যারেটা ছিল সেই অ্যারের দুইটা ভ্যালু রিপ্লেস হয়ে গেছে, জাস্ট ওই দুইটা ভ্যালু এখন আর নাই। অর্থাৎ অ্যারেতে এখন আপনি যা কাজ করবেন সব কিছু কিন্তু অ্যারেতে কিন্তু জাস্ট এই মানগুলো আছে, অর্থাৎ আপনার কিন্তু আগের অ্যারেই এই মানটা কিন্তু থাকলো না। তো এইভাবে অ্যারের একটা এলিমেন্টকে, পার্টিকুলার এলিমেন্টকে আমরা মডিফাই করতে পারি। আমরা চাইলে ফিক্সড অ্যারে ডিক্লেয়ার করতে পারি, একেবারে ফিক্সড অ্যারে ডিক্লেয়ারও করতে পারি। যেমন ধরেন যে 5টা নাম্বার এখানে আমরা কিন্তু ফিক্সড করে দিতে পারি। তো এই ক্ষেত্রে তার জন্য যেটা করতে হবে, আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে এর মাঝে আপনি 5টা নাম্বার দিয়ে দেন, অর্থাৎ আমরা যেমনটা দিয়েছিলাম 105, 78, 58, 65, 43। তো এই যে 5টা আমরা লাস্টেরটা আবার চেঞ্জ করে দিয়েছিলাম এইটা, আচ্ছা আমি চেঞ্জ না করি, এখানে তো অলরেডি কোডে আমাদের দেয়া আছে। তো এই জায়গায় যেটা আছে সেটা হচ্ছে আমরা 89 ছিল। তো এই যে অ্যারে এলিমেন্টগুলো নিলাম, নেওয়ার পরে অ্যারেতে কিন্তু ফিক্সড এলিমেন্ট, সো এই জায়গায় কিন্তু এখন আমাদের প্রোগ্রাম কিন্তু আমরা এটা আর ইনপুটটা ব্যবহার করব না। তো আমি এখান থেকে ডিলিট করতে পারি, কমেন্ট করতে পারি। আপনারা জানেন যে যদি কোনো কোডের কোনো অংশকে যদি কমেন্ট করা হয় তাহলে সেই অংশ কিন্তু এক্সিকিউশন হয় না। তো আমরা কিন্তু এইটুকু কমেন্ট করে দিচ্ছি, যেহেতু এটা অনেক আগে আমি বলেছি, সো এটা নিয়ে ওরিটার দরকার নেই। সো এখন দেখেন, অর্থাৎ আমাদের অ্যারেতে যেটা ছিল আমরা কিন্তু এইটুকু কিন্তু এখন কিন্তু রান হয় নাই, সে ইনপুট সেকশন রান প্রিন্ট করছে, এটা প্রিন্ট করছে, এবং এই অংশটা দেখছেন আপনি অ্যাশ কালারের হয়ে গেছে, এবং পরের এই অংশটা আবার কিন্তু মানে ব্রাইট অবস্থায় আছে। সো এইটা কিন্তু সে রান করছে, এরপরে এইগুলো রান করছে, দেখেন আপনি মিলিয়ে দেখেন, ফার্স্টে ইনপুট সেকশন প্রিন্ট করছে, তারপরে এখানে মডিফাই করছে। তো যেহেতু এটা ইন্টারনাল সেকশন ছিল যে ব্যাক এন্ডের কাজ, সো ব্যাক এন্ডের কাজকে কিন্তু আমরা ফ্রন্ট এন্ডে দেখতে পারি না যতক্ষণ না সেই ফ্রন্ট এন্ডে সেটাকে প্রিন্ট করছি। তো যখন আমরা প্রিন্ট করলাম আউটপুট সেকশন, তখন সেটাকে আমাদের সামনে চলে আসলো। তো এইভাবে আমরা প্রোগ্রামকে মডিফাই করলাম এবং একটা ফিক্সড অ্যারে দিয়ে আমরা মডিফাই করলাম। আমি এবার এটাকে তুলেও দেখাচ্ছি আপনাদেরকে, ডিলিট করে দিয়ে দেখাই, যদি কোনো কনফিউশন থাকে সেটাও দূর হয়ে যাবে। আসলে এইগুলো কাজগুলো আপনারা যত করবেন, যত কাজগুলো প্র্যাকটিস করবেন, তত দেখবেন যে আপনাদের কাজগুলো খুব ইজি হয়ে গেছে। আর কোনো প্রবলেম থাকলে আমাকে সরাসরি বলতে পারেন, কমেন্টে জানাতে পারেন ক্লাস সম্পর্কে, যে কোনো আপনাদের প্রবলেমের সেক্ষেত্রে আপনারা জানাতে পারেন। আচ্ছা, তো এই ক্ষেত্রে নিচে দেখেন এইভাবে কিন্তু একই রকম প্রিন্ট করছে। তাহলে এখন আমরা পরের প্রোগ্রামটা দেখে যাই। আমরা অলরেডি দেখলাম যে কিভাবে অ্যারেতে আমাদের ফিক্সড অ্যারেতে ইনপুট নিতে হয়। তো এখানে আরেকটা জিনিস একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে রোল 5 আপনারা এখানে কিন্তু এটা করে দিতে পারেন, অমিট করে দিতে পারেন, যেহেতু অলরেডি আপনারা এলিমেন্ট 5টা ফিক্সড করে দিচ্ছেন। সো এই ক্ষেত্রে কিন্তু সে অটোমেটিক নিয়ে নেবে। আমি এলিমেন্টটাকে ডিলিট করে দিয়ে দেখলাম, যেটা অ্যারে সাইজটা ডিলিট করে দেখেন, দেখছেন, অর্থাৎ একই আসছে, রেজাল্ট কিন্তু একই আসছে। সো একই প্রোগ্রামকে আপনি ভিন্ন ভিন্ন ওয়েতে আপনি যখন করবেন তখন আপনি প্রোগ্রামগুলো খুব সুন্দর শিখতে পারবেন। তো এই পর্যায়ে আমরা দেখি যে অ্যারেকে কীভাবে প্রসেস করা যায়। অ্যারেকে আমরা যেটা প্রসেস করতে পারি, এরপর হচ্ছে অ্যারের সংখ্যাগুলো যোগফল প্রিন্ট করা। এখন আমরা যেটা কাজটা করব, অ্যারের সংখ্যাগুলো যোগফল প্রিন্ট করব। তো আমরা তো এই যে আউটপুটে যে অ্যারেগুলো দেখাইলাম এইটা তো আমরা দেখতেই পাইলাম, এখন সংখ্যাগুলোর আমরা যোগফল প্রিন্ট করব। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা অ্যারেতে অলরেডি আছেই, সো নতুন করে আর ইনপুট নিব না, জাস্ট এখানে আমরা একটু কাজ করব। সেটা হচ্ছে এই অংশে
এটা খুব বেশি কঠিন কিছু না, জাস্ট আপনি যদি ক্লিয়ারলি শিখতে পারেন, একটু ধৈর্য ধরে শুধু দেখবেন, ভিডিওগুলো ধৈর্য ধরে দেখলেই ইজিলি শিখতে পারবেন। তো এই জন্য যেহেতু আমাদের প্রিন্ট করা দরকার সামটা, আমরা কিন্তু টার্গেট হচ্ছে আমাদের জাস্ট এর সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করা, তাই যোগফল যেহেতু নির্ণয় করতে হবে, সো আমাদেরকে একটা ভ্যারিয়েবল নিতে হবে। এখানে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি ইন্টিজার দিয়ে করছি বলে যে ইন্টিজারই নিতে হবে এরকম কোনো কিছু না, আপনি চাইলে ফ্লোটও নিতে পারেন। তবে খেয়াল রাখবেন ইন্ডেক্সটা কিন্তু সবসময় আপনার ইন্ডেক্সটা হবে ইন্টিজারে, অর্থাৎ ভ্যালু আপনার ফ্লোটে হতে পারে। এবার আমি ফ্লোটিং ভ্যালু নিয়ে করে দেখাচ্ছি, আর ইন্ডেক্সটা সবসময় আপনার ইন্টিজারেই করতে হবে। তো এখন আসি, ইন্ডেক্সটা যখন আপনি ইন্টিজারে দিচ্ছেন, এই ক্ষেত্রে আমি চেঞ্জ করে দিচ্ছি, এটাকে ফ্লোট করে দিচ্ছি, FLOAT ফ্লোট, আর এখানে হচ্ছে ইন্টিজার আই। তো এই জায়গা দেখেন এখন আমরা যোগ করব, সো যোগটাকে আমি ফ্লোটিংয়েই রাখছি, কমা সাম, সাম ইজ ইকাল টু 0। যেহেতু আমরা সাম বের করছি, সো ফার্স্টে যদি 0 করে না নিই, একটা পাত্রে যদি আপনি সব কিছু যদি রাখতে চান এবং ফাইনালি যদি সেখান থেকে যদি আউটপুটটা দেখতে চান যে কতটুকু আপনি রাখলেন, তাহলে সেই জায়গায় আপনার পাত্রকে আগে খালি করে নিতে হবে। ধরেন আপনি 5 লিটারের একটা জার আছে, তার মধ্যে আপনি পানি রাখছেন, তো 5টা বোতল থেকে আপনি মনে করেন যে কোনো বোতলে হাফ লিটার আছে, কোনো বোতলে আপনার মনে করেন 250 গ্রাম আছে, তো এইটাকে আপনি ওই বোতলের মধ্যে ঢেলে দেখলেন টোটাল আপনার কত হলো ওই 5 লিটারের জারের মধ্যে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই 5 লিটারের জারটাকে ফাঁকা করে নিতে হবে। তো ফাঁকা করার কাজটাই হচ্ছে যে সাম ইজ ইকাল টু 0 দিয়ে করা হয়। জাস্ট আমি ওটাকে 0 করে দিলাম যাতে করে 0 থেকে আমার ইনিশিয়ালাইজ করে। তো এখন আসি, আমরা এখানে ভ্যারিয়েবল যেগুলো আছে আমরা একটু ছোট পরিসরে দিই, তারপর আমি ফ্লোটিংয়েও করে দেখাচ্ছি। সেটা হচ্ছে 10, এখানে হচ্ছে 11, এখানে দিচ্ছি আবার 10, তারপরে দিচ্ছি 11, এখানে দিচ্ছি 12। তো এই দুটো ধরেন রাফলি 5টা নাম্বার আছে আমার। তো এই 5টা নাম্বারকে আমি, এটা হচ্ছে আমার ইনপুট সেকশন, আমি এখন কিছু করছি না, জাস্ট প্রিন্ট করবে। এখন এই জায়গায় সাম ইজ ইকাল টু, অবশ্যই যেভাবে করছিলাম আগে, সাম ইজ ইকাল টু সাম প্লাস আর ও ডবল এল রোল অফ আই। তো এই যে এখানে আমরা কিন্তু সাম ইজ ইকাল টু সাম প্লাস রোল অফ আই, অর্থাৎ যে একটা যে প্রথম অ্যারেতে প্রথম যে এলিমেন্টটা ছিল, অর্থাৎ 1 নম্বর ইন্ডেক্সিংয়ে, এটা খেয়াল করেন একটু, এখানে যেটা ছিল আমি যদি এইটাই করি, তাহলে এই কয়েকটা যদি করি, তাহলে ফার্স্ট ইন্ডেক্সে ধরেন 5টা আছে, তার মানে আমার ডিসপ্লেতে যতটুকু দেখা যাবে 5টা, এই যে 5টা এলিমেন্ট আছে, ধরেন 5টা এলিমেন্ট, তাহলে 0 পজিশনে 0-র সাথে যোগ করবে, 0 পজিশনে যেইটা আছে, এখানে 10 আছে আমাদের, এই যে এখানে 10 আছে, তারপরে 0 পজিশনে, তারপর 1 পজিশনে আমাদের আছে 11কে আবার সেই অংশের সাথে যোগ করবে, করে যোগফলটা বের করবে, তারপরে যা ছিল সেটাকে সামে রেখে সেই সামের সাথে আবার মনে করেন যে 10 যোগ করবে, এই 10, তারপরে আবার 3 নম্বরে যাবে, অর্থাৎ 3 নম্বর এলিমেন্টে আবার এইটাকে এখান থেকে যোগ করবে, তারপর আবার যোগ করবে, এইভাবে কন্টিনিউয়াসলি এইভাবে যোগ করতে থাকবে। তো এই অংশটা এইভাবে আমাদের কন্টিনিউ আমাদের রান করবে। এখন আমরা প্রোগ্রামটাকে প্রিন্ট করে দেখাই, যে সামের মানটা আমরা প্রিন্ট করে দেখাই। The sum of elements is equal to percentage d, comma sum. সো এখন যদি আমরা প্রিন্ট করি প্রোগ্রামটা, পার্সেন্টেজ ডি কমা সাম, সামহাও আমাদের এখানে একটা ভুল গেছে, দ্যাটস ওয়াই এই রেজাল্টটা প্রিন্ট করছে না। আচ্ছা, আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি, আসলে এখন আর রুটিন দেওয়া হচ্ছে না, আর মিন টাইম আমি অসুস্থ থাকার কারণে ক্লাসে একটু প্রবলেম হয়ে গেছে, ক্লাসে রুটিন অনুযায়ী ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি। ম্যাক্সিমাম টাইমে রাত 8টা-9টার দিকে এখন থেকে ক্লাস হবে, এবং খুব দ্রুতই আর কি আমাদের কোর্সের বাকি ক্লাসগুলো আপনারা রাত 8টা-9টার দিকে আপনারা করতে পারবেন। তো এই জায়গায় আমাদের সামে যে আমাদের এলিমেন্টগুলো ছিল, আমরা জাস্ট এলিমেন্টগুলো এখান থেকে
সব কিছু ওই অনুযায়ী এলিমেন্টসগুলো আমরা বসিয়ে দিচ্ছি। দ্য সাম অফ দ্য এলিমেন্টস ইজ পার্সেন্টেজ ডি কমা সাম। আচ্ছা, এখানে কোথাও একটা সিম্পলি ছোট্ট একটা ভুল হয়েছে হয়তো, যে কারণে অ্যারে এলিমেন্টটা জাস্ট প্রিন্ট করছে না। হাউএভার আমরা ইনপুটটা নিয়ে নিই, ইনপুটটা নিয়ে এখানে আউটপুটগুলোকে ব্ল্যাঙ্ক করে দিই। ইনপুটটা নিলে তাহলে বুঝতে পারবো যে আসলে প্রবলেমটা কোথায় আছে। সো এই জায়গাটায় আমরা একইভাবে আবার সেই ইনপুটগুলো নিয়ে নিচ্ছি। স্ক্যান এফ, স্ক্যান করে পার্সেন্টেজ ডি কমা এম্পারসেন্ট, অ্যারে দিয়েছিলাম আমরা এম্পারসেন্ট দিয়ে রোল, রোল দিয়ে এখানে আমরা নিয়েছিলাম আই। তো এবার একটু কাজ করি, হয়তো আমাদের এখানে কোনো এরর আছে, আমরা এই অংশটাকে এখান থেকে সেপারেট করে দিই, এটাকে উপরে নিয়ে যাই। জাস্ট এ মিনিট, আসলে আমাদের ভুলটা দেখেন কোথায় হয়েছে। আমরা কিন্তু এখানে ডিফাইন করেছি কিন্তু ফ্লোটে, তো ফ্লোটে ডিফাইন করেছি, আবার এই জায়গায় আমরা দিয়েছি পার্সেন্টেজ ডি। সো দ্যাটস ওয়াই আগে আমাদের ভুলটা ছিল। ছোটোখাটো একটু ভুল হতেই পারে, সো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। দ্যাটস ওয়াই সবসময় আমি ইন্টিজার দিয়ে করি প্রোগ্রামে। তো এইবার আপনি এখান থেকে ইনপুটগুলো নিলেন, এই যে স্ক্যানে পার্সেন্টেজ ডি দিয়ে, এখন আর প্রবলেম হবে না। আচ্ছা, এখানে কি এরর দেখাচ্ছে? এরর আনডিক্লেয়ার্ড আই, ইন্টিজার আই আনডিক্লেয়ার্ড ইন দিস ফরম্যাট, কমা আই। দেখি এখানে কি সমস্যা, এবার রান করে দেখি। আচ্ছা, ও এখানে আনডিক্লেয়ার্ড, এখানে 5। সো ইনপুট সেকশনে এখন যদি আমি দিই 5 6 4 8 9, তাহলে দেখেন সাম অফ দ্য এলিমেন্টস দিয়েছে আমার কিন্তু 32। অর্থাৎ আমরা এবার যোগ করে দেখি যে 6 আর 5 হচ্ছে 11, 11 আর 4 হচ্ছে 15, 15 আর 8, 15 আর 8 হচ্ছে 23, 23 আর 9 হচ্ছে 32। তাহলে কিন্তু আমরা সাম কিন্তু পেয়ে গেছি। সো এইভাবে আমরা কিন্তু অ্যারের এলিমেন্টগুলো কিন্তু আমরা অ্যাক্সেস করলাম এবং সেখান থেকে আমরা যোগফল বের করলাম। তো এখন আপনি চাইলে আপনি ফ্লোটে করতে পারেন অবশ্যই। তো এই জায়গায় আসলে আমাদের ভুল হয়েছিল ওই জায়গাটাই। ইন্টিজার, আর এখানে আমরা যদি দিই ফ্লোট, এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম ফ্লোট, আর এর নিচে আমরা প্রিন্টএফ দিলাম। এই জায়গায় আমাদের দিতে হবে পার্সেন্টেজ এফ, যেহেতু আমরা ফ্লোট ইউজ করতেছি, সো পার্সেন্টেজ এফ দিতে হবে। আমরা ইনপুট করি 10.5, একবারেই সব কিছু নিল না। হ্যাঁ, এখানে দেখেন, এখানেও হচ্ছে এফ হবে, পার্সেন্টেজ এফ হবে, কারণ আমরা এটাকে ফ্লোট ডিফাইন করছি। সো 10.5, তারপর হচ্ছে 8.5, তারপরে 9, তারপর 6.5, তারপর 3.5। তো সাম দেখেন, টোটাল সাম 38। আমরা হিসাব করে দেখি এবার। 10.5, 10 আর 18, আর এক হচ্ছে 19, 19 আর 9 হচ্ছে এখানে হচ্ছে 28, 28 হচ্ছে 6 আর 3 9, আর এক 10, 28 আর 10 হচ্ছে 38। তাহলে টোটাল কিন্তু আপনি এভাবে কিন্তু 38 পর্যন্ত পেয়ে গেলেন। তো চাইলে এই ক্ষেত্রে আপনারা এভারেজ বের করতে পারেন। এভারেজ ফ্লোটে কমা দিয়ে এ ভিই আর এ জিই, এভারেজ। তো এই ক্ষেত্রে এভারেজ বের করতে পারেন নিচে। এবার এ ভিই আর এ জিই, এভারেজ, এভারেজ ইজ ইকাল টু আপনার এই যে টোটাল যে সামটা আছে, সামটাকে ভাগ করেন, কতগুলো সংখ্যা আছে? 5টা সংখ্যা, তাহলে 5 দিয়ে। এরপর আপনি ওটাকে আবার প্রিন্ট করে দেন নিচে। The average, a v e r a g e, average of the elements is comma a v e r a g e, average। তো এইভাবে আপনি এভারেজটাও এখানে লিখলেন, এখানে একটা নিউ লাইন দিয়ে দিলাম। এবার দেখি যে এভারেজটা কত হয়। তো 10.5, 6.5, 4.5,
আর 6.0 আর 10। সো আউটপুটের সেকশনে আপনি দেখেন 37.5 পাইলাম, যেটাকে ভাগ করলে 5 দিয়ে ভাগ করলে ইকুয়ালি ভাগ করলে 5 7 35 আর থাকে 0.5 করে। সো এইভাবে কিন্তু আমরা কিন্তু সাম এবং এভারেজ কিন্তু আমরা ইজিলি পেয়ে গেলাম। তো নেক্সট যেটা আমরা দেখব দ্বিমাত্রিক অ্যারে বা বহুমাত্রিক অ্যারে কীভাবে কাজ করে। আর আমাদের ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd তে, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.bd। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।